হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা খাগড়াছড়ির ৩-৪টা পয়েন্ট দেখব। তার মধ্যে প্রথমেই দেখব আমরা হচ্ছে মাকড়া ভ্যালি, যার অর্থ হচ্ছে বানর। অনেকে মাকড়া ভ্যালি বলে থাকে বা অনেকে বানর ভ্যালিও বলে থাকে। আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, এখানে পরিবেশটা অনেক সুন্দর আর প্রচন্ড আজকে রোদ উঠেছে, যা বলার মতো না, রোদে মাথা ফেটে যাচ্ছে। এখানে একটা নিম গাছ আছে, নিম গাছের নিচে আমি দাঁড়িয়ে কথাগুলো বলছি। ভবঘুরে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা চাইলে বিকালের দিকে এসে কিছু হালকা চা নাস্তা বা কফি খেতে পারেন। এখানে দুটা দোকান আছে, এখানে একটা টিলার মতো আছে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। বিকালে এটার সৌন্দর্য অনেকটা সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, আমিও দেখছি প্লাস তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি আরো 2-3 জায়গায় যাব, সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি এবার চলে এসেছি তারেং। মাকরাং দেখে আমি এই তারেংয়ে চলে আসছি। এটা হচ্ছে মিলিটারিদের আন্ডারে এটা পরিচালিত। এখান থেকে খাগড়াছড়ির পুরো ভিউটা দেখা যায় আর এটা সেভাবে এখনো পরিচিতি লাভ করেনি। আপনারা চাইলে এখানে আসে দেখতে পারেন। আমার কাছে জায়গাটা অনেক ভালোই লাগছে। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর রোদ উঠেছে আর এজন্য ছাতা নিয়ে আমি আসছি। এখানে পুরো জিনিসটা অনেক সুন্দর। এখানে কিছু জায়গা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এখানে কিছু চেয়ার টেবিল আছে, তারপর ছাতা আছে। আপনারা এখানে এসে কিছু খাবার খেতে পারেন, কিন্তু আফসোস যে একটা এখানে দোকান নেই। হ্যাঁ, সেনাবাহিনী দিয়ে একটা ক্যান্টিন আছে, ওখান থেকে চাইলে আপনারা কিছু চা কফি নিয়ে এসে এখানে খেয়ে বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এখান থেকে আপনাদের দেখেন সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু জায়গাটা অনেক ভালোই লাগছে। আপনারাও আসেন, এসে দেখে যান। আজকে প্রচুর রোদ, এর জন্য আমি ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি। তবে এখানে বিকালবেলা অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট হয়ে দাঁড়ায়। সকাল আর বিকালে এখানে সুন্দর একটা পরিবেশ থাকে, যেটা আপনি এখানে এসে উপভোগ করতে পারেন। তবে আমরা তো জানতাম না, আমরা চলে আসছি এই রোদের টাইমেই। আমি আপনাদের দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি আর আলুটিলা গুহাতে চলে যাব, আপনাদেরকে দেখাবো। আমি এখন চলে এসেছি আলুটিলা গুহায়, বসে আছি এক জায়গায়। এই পাশেই দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। এই আলুটিলা পর্যটন কেন্দ্রটা অনেক সুন্দর। আমি আস্তে আস্তে আপনাদের আলুটিলা গুহায় নিয়ে যাচ্ছি, আপনারা সাথে সাথে আসুন। আমরা আস্তে আস্তে আলুটিলা গুহার মুখের একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আমি যতই নিচে নামছি ততই শীতলতা বাড়ছে। যত নিচে যাচ্ছি তত পাহাড় বা খাদের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। তাহলে আসুন আস্তে আস্তে আমরা গুহার মূল ফটকে চলে যাই। এই দেখুন গুহা। বৃষ্টির সময় এগুলো সম্পূর্ণ জলে ভর্তি থাকে। দেখুন দর্শক, কতটা গভীর। আমার তো নামতেই ভয় করছে। আপনারা যদি পারেন এসে নামবেন। বৃষ্টির দিনে সবচেয়ে ভালো দেখা যাচ্ছে, এদিক দিয়ে জল পড়ে, অনেক সুন্দর দেখা যায়। এখান থেকে সুন্দর লাগে, আরো জল দিয়ে ভর্তি থাকে। আসলে বর্ষাকালে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। আমরা অফ সিজনে চলে আসছি, তো এখন কি করার, এটাই দেখে চলে যাচ্ছি। ভিতর থেকে আরো লোক আসছে, ওরা অনেক ভিতরে চলে গেছিল।
দেখেন এইটাই হচ্ছে আলুটিলা গুহা। আমি যেহেতু মেয়ে মানুষ আর ভিতরে যেতে যাচ্ছি না, আমার ভয় লাগে একটু বেশি। দেখেন ওরা ভিতর থেকে আসছে। এইটি গুহার মুখ, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। অনেক বড় একটা কি বলবো বিশ্ব জয় করতে মতো একটা মুহূর্ত। ভিতরে ভয় ধুকধুক করছে, তাও ভিতরে যাব, আপনাদের দেখাবো। দেখেন কি রকম অন্ধকার। আসুন আমার সাথে সাথে। এসেছি খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়ার। এখানেই বৈশাখী উৎসব হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে খাবারে। তাদের ঐতিহ্যপূর্ণ খাবার আছে, তারপর তাদের ড্রেস, তারপর তাদের সংস্কৃতি যেসব জিনিস আছে সেগুলোই ধারা এখানে তুলে তারা একটা বৈশাখী অনুষ্ঠান করে, মেলা। এখানে এসে অনেক সুন্দর লাগছে। তাদের যত খাবার আছে সবগুলো, তাদের পোশাক, তাদের সাজসজ্জা কীরকম সেগুলোই নিয়ে তারা এই মেলাটা উদযাপন করে থাকে। এখানে একটা আচারের দোকান আছে, কি জান্নাতুল মাওয়া আচার ঘর। এখানে সব ধরনের আচার পাওয়া যায়। এখানে চেরির আচার থেকে শুরু করে একটা নতুন আচার হচ্ছে করলার আচার, যেটা দেখে আমি কখনোই দেখিনি। এটা এখানে দেখলাম। আর ওটা কি সিমের আচার না কাঁচামরিচ? এখন সন্ধ্যা নেমে গেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।